এসে গেল মিষ্টি। হ্যাঁ কি হলো বাবা? আরে তোমরা কি এখনো খেতে শুরু করোনি কেন? খাও, সব খাবার আমরা নিজের হাতে বানিয়েছি গো। ও মাই কি মায়েরা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান গিয়ে বসুন। বসুন না, বসুন। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার আগে একটা কথা বলো তো, হঠাৎ আজকে এত দরদ উঠলে উঠলো কেন আমাদের প্রতি? উদ্দেশ্যটা কি শুনি আগে। উদ্দেশ্য আপনি আগে মুখে তুলুন, তারপর বলবো। বসুন না, বসুন। না, আগে শুনি তারপরে মুখে দেব। যা যে পেটে একটু বলে ফেলো দেখিনি বাচ্চা। কি বলুন তো মায়েরা, অ্যাকচুয়ালি বাবারা কি হয়েছে, আমার আপনাদের কাছে একটা আর্জি আছে। কি আর্জি? আমি বলছিলাম কি, আমাদের বাড়ির যে পুরনো সদস্য, মানে সব থেকে পুরনো যে সদস্য, আমার দিম্মা, আমার ভূত দিম্মা। তো ভূত দিম্মা না একটু আক্ষেপ হয়েছে। দিম্মা মনে করছে কি যে আমরা দিম্মাকে বাড়ির সদস্য বলে কেউ মনেই করি না, তাই দিম্মা একটা MP3 না চাঁদনি চক থেকে কিনে এনে দিবি তো, যেটা ওর কানে 24 ঘন্টা বলবে ভূত বলে কিছু হয় না, ভূত দিম্মা বলে কিচ্ছু নেই। টোটো দাদা, আমরা এই তর্কে পড়ে যাই না। আগে আমি যেটা বলছিলাম শেষ করি। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম বাবা, দিম্মা একটা অনুরোধ করেছে, এই যে যাতে আমরা দিম্মাকে এই বাড়ির সদস্য বলে মনে করি, মেনে নিই। এটা কি সম্ভব? না, খবরদার না। কেন? প্রশ্নই উঠছে না। যে ভূতের জন্য আমাদের বাড়িতে এত সমস্যা, সংসারে শান্তি নেই, তাকে নাকি এবারই সদস্য বলে মেনে নিতে হবে? কখনো নয়। এর থেকে যদি তুমি বলতে যে একটা ওঝা ডেকে এনে ওই ভূতটাকে তাড়ানোর বন্দোবস্ত করবে, তাহলে আমরা অনেক বেশি খুশি হতাম। বাবা, মেজো জেঠু, তোমরা কেন বসে আছো? কিসের প্রতীক্ষা? খাও। হ্যাঁ, খান না, আপনারা খান। শুরু করো। ও ছোটকা, তুমিও খাও। হ্যাঁ হ্যাঁ, মেজু খান খান খান। হ্যাঁ, যত খুশি তত খাও। এই খাবার শুধুই তোমাদেরই জন্য। বলছি, তোমাদের মতামতটা তো জানালে না। মানে দিম্মাকে কি এবারই সদস্য হিসেবে মেনে নেওয়া হবে না হবে না? না না, মানে আমার তো অন্তত কোনো আপত্তি নেই। তুই কি বলিস পুরুষ? না না মেজদা, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। না না, চুনিমা কোনো অন্যায় কথা বলেনি। হ্যাঁ হ্যাঁ, তা কেন বলবে? তোমাদের আর কি, এতগুলো বছর ধরে ভূতের অত্যাচার সহ্য করলো কারা? আমরা। এখন নাকি সেই ভূতকে বাড়ির সদস্য করতে হবে? সত্যি বলিহারি যাই, আর কি হচ্ছে? না না, তোমরা একটা কথা কিছুতেই বুঝতে পারছো না যে বাবা, এই এমনি এমনি কেউ পকেটে দেয় সস দিতে হয় না, সঙ্গে কিছু জানো না তুমি? সস তোমাকে আমি দিচ্ছি। আমি আমি এর মধ্যে থাকি না। আমি কোনো নিজের মধ্যে জীবন কোনো দায়িত্ব পালন, কি দায়িত্ব পালন, কোন দায়িত্ব পালন? আমি চলে গেলাম। দেখেছেন তো, কেউ কথা শুনছে না, বৃথা চেষ্টা আপনার। আপনি আমার একটা কথা বলার চেষ্টা করেন বাবু, দিম্মা যদি সত্যি থাকতো তাহলে এত চেঁচিয়ে বেরিয়ে আসতো। এবার তোমার অন্য ভয় হচ্ছে, দিম্মা সত্যি সত্যি কোনো বিপদে পড়ে যায়নি তো? ওই এই ঝালে আমি থাকতে পারছি না। উনি ওটা আমার দাদা, আমাকে কি ঝাল খাওয়া দিয়ে দেয়, আমি শেষ হয়ে যাচ্ছি। আমি কি কোথায়, একটু জল নেই সারা ঘরে, একটু চিনি শরবত খান, ঝাল মিটে যাবে। চিনি শরবত? কি হলো? কিছু হবে না তো? না না, কেন হবে? হঠাৎ তুমি এত দরদ দেখালে। আরে আপনার এত ঝাল লেগেছে, আপনি তো আমাদের বাড়িরই একজন সদস্য, এইটুকু তো আমি করতে পারি। নিন খান। ঘুম থেকে উঠে পড়বো মনে হয়, স্বপ্ন দেখছি। এই খেয়ে কাল সকালে উঠতেও পারবো। যা যত্ন করছে তাতে তো বলছে কাল থেকে ঘুমটা পড়ে এসে বলবে, বলুন শ্বশুর মশাই। টোটো কাকা, আপনি আমার উপর খুব রাগ করে আছেন তাই না? কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যি জানি না মেশিনটা কোথায় আছে। আমি তো এটাও জানি না যে আমার দিম্মা কোথায় আছে। তুমি আমাকে বলতে পারো চাঁদের বুড়ি কোথায় আছে, চরকা কাটছে কিনা ওখানে বসে? যেটা হয় না সেটা নিয়ে কথা বলে কেন? শুনুন না,
আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে ভূত বলে কিছু নেই, কিন্তু আপনি যে বলেন নেগেটিভ এনার্জি বলে কিছু আছে, কই আমি তো তাকেও পাচ্ছি না। আমার অস্ত্রটা দাও, তবে আমি বাস্তিল দুর্গ জয় করব। একবার মেশিনটা হাতে পাই, তারপর দেখবো নেগেটিভ এনার্জি কোথায় আছে আর কিভাবে তাকে বন্ধ করতে হবে। সত্যি তো কাকা। আচ্ছা বলুন তো মেশিনটা কোথায় গেল? চিনি শরবত দিয়েছো, আবার কাটা ঘায়ে নুনে ছেড়ে দিচ্ছ কেন? আর মেশিনটা কোথায় গেল? লকডাউনের পরে ট্রেন যেই ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে মেশিনটা ঝিক 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 করতে করে আগ্রার দিকে ঝিক। হ্যাঁ, তো বগি এসে গেছে, ঝিক ঝিক করো, ঝিক ঝিক খেলা করার সময় নেই। শোনো যেটা বলছি, আমরা তন্ন তন্ন করে সারা বাড়ি 3 জন খুঁজেছি, কিন্তু তোমার মেশিন খুঁজে পাইনি। না, কি করে পাবে? খোঁজার কোনো মানে নেই, মেশিন তো আগে থেকেই ব্যবস্থা হয়ে গেছে। বলছি শুনুন না, আপনার মেশিনের সাথে সাথে না বুদ্ধিমাও গায়েব হয়ে গেছে। এই শোনো না ছোটকা, তুমি তোমার মেশিনটা লাস্ট কোথায় রেখেছো একটু মনে করে দেখো না। কোথায় রেখেছিলাম লাস্ট? আরে বাড়িতেই আছে নাকি অন্য কোথাও? অন্য কোথাও, অন্য কোনোখানে, বুঝো অন্য কেউ। ওই দেখো মেশিন সম্পর্কে অন্য কেউ জানে। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। নমস্কার, আমি মোনা, হাটবাজার পত্রিকার রিপোর্টার। আর আমি ক্যামেরা ওম্যান সোনা। ভবসাগর কারণ কারণ হে। সে কি, তুমি হঠাৎ ভবসাগরের মধ্যে চলে গেলে, তুমি হঠাৎ কত চিন্তার মধ্যে চলে গেলে। নিরো, তোর বউ কি মনে করেছে? 1 গ্লাস চিনির শরবত দিয়েছে বলে আমার জিভের আগুন নিবেছে, কিন্তু আমার হৃদয়ে যে রাবণের চিতা জ্বলছে, তার লেলিহান শিখাকে তোর বউ কোনোদিন নেবাতে পারেনি, পারবে। ওটাও ও কাকা, আপনি আমাকে একটা কথা বলুন। ওই যে রিপোর্টার দুজন এসেছিলেন, ওই রিপোর্টার একজন, এই ক্যামেরাম্যান যারা এসেছিলেন, আচ্ছা আপনি কি লক্ষ্য করেছিলেন যে তারা যখন যাচ্ছিল তাদের হাতে আপনার মেশিনটা ছিল কিনা? না, কি করে লক্ষ্য করবো? আমি কি হাত দেখে বসেছিলাম? তাছাড়া তুমি তো তখন একেবারে দশভুজা হয়ে লড়ছিলে, আমাকেও ছুড়ে দেবে। আরে বাবা, উনি তো আমাদের মেশিনটা ডেমনস্ট্রেশন দিচ্ছিলেন। নিকুচি করেছে আপনাদের ডেমনস্ট্রেশনের মেশিন। এই এই যাও, এই বুঝে পড়ে যাবে। ব্যাগ চক্কর, এই তুমি আমার রিমোটটা নিলে কেন? আমার ব্যাগ চক্করকে ফেলে দিলে কেন? বেশ করেছি নিয়েছি, বেশ করেছি ফেলেছি। আপনি ঘরে এলেন কেন বলুন তো? এই চয়নিকা দেবী কন্ট্রোল। চুনিজা, কি বলছো তুমি? ওনারা তো হ্যাঁ, এই সন্দেহটা আমারও হচ্ছিল, কিন্তু আচ্ছা ওরা যাওয়ার সময় মেশিনটা ঝেড়ে দেয়নি তো? এই ছোটকা, ওনারা যদি সত্যি তোমার মেশিন ছেড়ে দিয়ে থাকে, তাহলে আমরা কি করবো বলো তো এবার? আমার কেন জানি না মনে হচ্ছে ওই মেশিনের ব্যাপারে জানলে, ও দাদা কি যেন নাম ছিল ওদের? মোনা, সোনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সোনা মোনা, ওরাই কিছু জানবে। ইলিশের ইলিক ঝিলিক, মুরগির তুর্কি, মুচমুচে মোচা, পটলের পটেশ্বরী, চিংড়ির চমৎকারী, ব্যাস এই রান্নাগুলোই হবে। ঠিক আছে না পুটু? একদম ঠিক আছে, একদম ঠিক আছে। ভাবতে পারছি না বটু, যেগুলো পান্নার রান্না করে পাওয়া যেত, সেগুলো এখন থেকে আমাদের রেস্টুরেন্টে পাওয়া যাবে, অথচ কম দামে। স্যার ডেকেছিলেন স্যার? না না, দেখেছিলাম মেঘনা। শোনো, প্রচার করতে হবে, প্রচার। এখন বাড়ি বাড়ি প্রচার করতে হবে যে আমাদের রেস্টুরেন্টটা রিওপেন হচ্ছে। এখন তো বিজ্ঞাপনের যুগ, বুঝেছো কিনা? ও আচ্ছা আচ্ছা, বুঝে গেছি স্যার। এখনো পুরোটা বুঝতে পারোনি, এইবার বুঝবে। শোনো, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো, সবাইকে তুমি বলবে যে আমাদের খাবার পান্নার রান্নাঘরের খাবারের থেকে অনেক মানে গুণে বেশি, অথচ দামটা অনেক কম। সেটা কি করে সম্ভব স্যার? সেটা তো তোমার জানার দরকার নেই। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। সেটা আমি বুঝবো। যাও, একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়ো, যাও। ওকে স্যার, আসি। বটুবাবু, আমার মনে হয় আপনি এখনই কাজটা করতে বলে একদম ঠিক করেননি। এ কথা কেন বলছেন ম্যাডাম মা? আসলে বুড়ি ভূতটা না বড্ড দেমাকে। আপনি বলবেন ও চট করে এসে রান্নাটা করে দেবে, এমনটা তো হবে না। ওটাকে আগে বাগে আনতে হবে। বটু, দ্যাটস ইয়োর বিজনেস অনলি। মানে আপনাকেই যা করার করতে হবে। আপনি তো বললেন ভূত আপনি বাগে আনতে পারেন, তা আপনি করুন, আমাদের বলছেন কেন? হ্যাঁ ট্রাই করুন। হ্যাঁ করুন।